এই ডিএ নিয়ে অনেক রকম ধোঁয়াশা, অনেক কথাবার্তা, অনেক ইউটিউবে অনেক কিছু বলছে। রাজ্য সরকারের মুখ পুড়বেই, রাজ্য সরকার এসএলপি খারিজ হবেই অতি নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে পশ্চিমবাংলায় বিজেপি শাসিত সরকারে। নমস্কার, আমি সুদীপ। আর আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি শ্রী দেবাশিস শীল। দেবাশিস বাবু, টাইমস অফ হিন্দুতে আপনাকে স্বাগত। প্রজাতন্ত্র দিবসের আপনাকে শুভেচ্ছা, সরস্বতী পুজোর শুভেচ্ছা। বারবারই আমি আপনার কাছে আসছি, এর আগেও আপনার কাছে আমি এসেছিলাম হ্যাপি নিউ ইয়ার জানাতে। তখন আপনাকে এটা আমি জিজ্ঞেস করি, দুর্গাপুজো চলে গেল, দুর্গাপুজোর পরে ডি এর একটা রায়ের সম্ভাবনা ছিল। পুরো 25 সালটাই শেষ হয়ে গেল। এরপর 2026 সাল, আপনি সেদিনকে একটা আশা করছিলেন যে 26শে জানুয়ারি বা 25শে জানুয়ারি এরকম নাগাদ, এই জানুয়ারি মাসের শেষে একটা ডিএর রায় আসবে। কিন্তু দেখা যাচ্ছে বারবারই এটা আসবে আসবে করছে, কিন্তু আসছে না। এতে তো আপনাদের যে মানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মীদের, তা তো দিনের পর দিন মানে আশাহত হচ্ছে। তো রায়টা কবে হবে, আর হলে পরে সেই ডেটটা কবে আসবে, যদি কিছু আপনি বলেন। প্রথমে আপনাকে ভারতবর্ষের 77তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। পাশাপাশি বাগদেবীর গত 23 তারিখ আরাধনা, তাতেও আপনাদেরকে শুভেচ্ছা জানাই, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষেও 23 তারিখে এই শুভেচ্ছাও জানাচ্ছি। এবার যে প্রশ্নটা আপনি করলেন, এখন এই প্রশ্ন আপনি আমাকে অতীতেও করেছেন, এবং আমি প্রতিবারই একটা কথা বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ে বলেছিলাম যে একটা সম্ভাবনা আছে। এবং এই কথাটা আমি কিন্তু আমাদের দিল্লিতে মাননীয় যিনি আমাদের আইনজীবী রয়েছেন তার সঙ্গে কথা বলেই বলেছি। কিন্তু দেখা গেল যে জানুয়ারি মাস শেষ হয়ে গেল, দিয়ে রায় আজও পর্যন্ত জানা গেল না কবে হবে। ঠিক। এবং এই সপ্তাহটাই তো জানুয়ারির শেষ সপ্তাহ। এই সপ্তাহে যদি বৃহস্পতিবার কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, তাহলে শুক্রবার একটা সম্ভাবনা হয়, আর নয়তো ফেব্রুয়ারি মাসের 1ম তারিখ। কিন্তু আজকে আমি আমাদের দিল্লির আইনজীবী মহাশয়ের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, যে ফেব্রুয়ারির 1ম সপ্তাহে হওয়ার সম্ভাবনাটাও কম। তারপরে হয়তো হবার একটা পরিস্থিতি আসতে পারে, যার দিকে নজর রাখছেন আমাদের মানে মাননীয় উদ্ধব মুখার্জি, যে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আশা করছি ফেব্রুয়ারির ফার্স্ট উইক না হলেও দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে একটা সম্ভাবনা এসে যাবে রায়দান করার। আমি এটাই বলতে চাই। আচ্ছা। দ্বিতীয় কথা হলো, এই ডিএ নিয়ে অনেক রকম ধোঁয়াশা, অনেক কথাবার্তা, অনেক ইউটিউবে অনেক কিছু বলছেন, ইভেন আইনজীবীরাও বলছেন। সর্বশেষ যেটা একটা এসছে, যে গত বছর 27শে আগস্ট জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত মিশ্র, যারা আমাদের ডিএ মামলা রায় দেবেন, তারা একটি রায় দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের একটি মামলাকে কেন্দ্র করে, যে হাইকোর্ট গুলোতে যদি জাজমেন্ট রিজার্ভ হয়ে যাওয়ার পরেও জাজমেন্ট না বেরোয়, তাহলে সেক্ষেত্রে 3 সপ্তাহ সময় দেওয়া হবে। তাতে যদি না হয়, তাহলে তখন সেক্ষেত্রে অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। এই কথাটা বাজারে এমন ভাবে বলা হচ্ছে, এমনকি আইনজীবীরাও যেমন বলছেন, আমি একটু অবাক হয়ে গেলাম। ডিএ নিয়ে আমাকে লাইমলাইটে থাকতেই হবে। আমাদের যারা মামলা করছেন একটি সংগঠন, তাদের সর্বদাই ডিএ নিয়ে প্রচারের মাধ্যমে থাকতেই হবে, এমন একটা রোগে দাঁড়িয়ে গেছে, ব্যাধিতে দাঁড়িয়েছে। এখন দেখছি এটা আইনজীবীর মধ্যে সংক্রামিত হচ্ছে। আমি আজকে আমাদের দিল্লির আইনজীবী মহাশয়ের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, যে এই রায় যেটা দিয়েছেন গত বছর জাস্টিস সঞ্জয় কারোল আর প্রশান্ত মিশ্র, এটা কেবলমাত্র হাইকোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এই রায় নিয়ে কোনো কথাই বলা হয়নি। এবং সুপ্রিম কোর্টে এরকম কোনো রায় তা ওনারা দিতে পারবেন না, দিলে চিফ জাস্টিস দেবেন। তবুও আমি বলবো যে যারা মনে করছেন যে চিফ জাস্টিসের কাছে গিয়ে একটা প্রেয়ার দেওয়া হোক, আবার কিংবা এই ঘরে মেনশন করা হোক, এগুলো কোনো কাজ দেবে বলে আমার মনে হচ্ছে না। এবং এগুলোর থেকে এতদিন যখন গেছে, আরেকটু ধৈর্য ধরে থেকে রায়টা কবে বেরোয় সেদিকে মানে মনোনিবেশ করা উচিত। রায় বেরোবেই, এবং এই রায়ে যেটা কথা আগেও বলেছি, রাজ্য সরকারের মুখ পুড়বেই, রাজ্য সরকার এসএলপি খারিজ হবেই। রায়ের একদম শেষ মুহূর্তে আপনারা এসে গেছেন, কিন্তু সেইখানে এসেও রায়টার মানে ঘোষণা হচ্ছে না। তো এতে কি আপনাদের মনোবল কি এখনো সেই তুঙ্গে আছে, নাকি একদম তলানিতে থেমেছে, কি বলবেন? দেখুন,
ডিএ আদায়টা রাস্তায় নেমে ধর্নায় বসে অবস্থান করেও কিন্তু আদায় করা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মনে করেছেন তেমন দিয়েছেন। জানুয়ারি মাসে কোনো ডিএ ঘোষণা হলো না। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা এখনো পর্যন্ত 40% পিছিয়ে আছি, এবং আমি সর্বশেষ আপনাদের দেওয়া সাক্ষাৎকারে বলেছিলাম যে আরো 2% কেন্দ্রীয় সরকার বাড়লে 42% হবে। হয়তো ভোটার অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী 2-3% ডিএটি ঘোষণা করতে পারেন। তো তাহলে দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করছেন, আমি কাউকেই কোন রকম ভাবে কটাক্ষ করছি না, কিংবা কাউকে আমি ছোট করেও বলছি না। আমরা তো সেই আন্দোলনেও থাকি, নিজেরাও করি। তো কিন্তু তাতে এই মুখ্যমন্ত্রীর কানে জল ঢুকবে বলে আমার মনে হয় না। এই মুখ্যমন্ত্রী কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টের রায়, তার আগে হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্টের রায় অর্থাৎ আইনি প্রক্রিয়ার ছাড়া এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিছু আপনি আশা করতে পারবেন না। এবং আজকে আমি এই যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক যারা অধীর আগ্রহের রায় থেকে তাকিয়ে এবং রায়টা না হওয়াতে হতাশা শিকার হচ্ছেন কিংবা হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তাদেরকে আমি এখনই খুশি করার মতো কিছু বলতে পারছি না। এবং সুপ্রিম কোর্টে না, হ্যাঁ, রাজ্য সরকার এসএলপি তো খারিজ হয়ে রাজ্য সরকার রিভিউ পিটিশন দেওয়ার চেষ্টা করবে, সেখানেও পারলে চেষ্টা করবে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালের মতন আইনজীবীরা কিছু সময় কেড়ে নেওয়ার। কিন্তু হয়তো দেখা গেল যে বিচারপতি দুজন সঞ্জয় কারোল এবং মাননীয় বসন্ত মিশ্র রিভিউ পিটিশন জেনারেলি গ্রাহ্য হয় না, ওনারা বেশি সময় নিলেন না, গ্রাহ্য করলেন না। এবং এইসব করতে করতে দেখা যাবে যে নির্বাচনটা না পার হয়ে যায়। তারপর হাইকোর্টের কাছে গিয়ে সরকার, যদি এই সরকার না থাকে, আগামী দিনে যে সরকার আসবে, আমরা অতি নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে পশ্চিমবাংলায়। বিজেপি শাসিত সরকার এলে আপনাকে জানিয়ে রাখি, আমরা 2-1 দিনের মধ্যেই, আপনারা জেনেছেন যে বিজেপি সংকল্প পত্র একটা কমিটি করেছেন, যার চেয়ারম্যান মাননীয় শ্রী তাপস রায় মহাশয়। তাপস বাবুর কাছে আমাদের কার্যকরী সভাপতি শ্রী সঞ্জীব পাল এবং আরো 2জন নেতৃত্ব, কলকাতা জেলা সভাপতি অজিত ত্রিপাঠী এবং বান্টি দাস, এরা গিয়েছিলেন। আচ্ছা। এবং তাপস বাবুর কাছে আমরা খুব শীঘ্রই, মানে অনতি বিলম্বে 2-1 দিনের মধ্যে আমাদের সংকল্প পত্রে আমাদের কিছু দাবিপত্র জমা দিচ্ছি। তার মধ্যে একটা প্রথম দাবি থাকছে যে কেন্দ্রের ঘোষণার দিন থেকে কেন্দ্রের হারে, যেটাকে এআইসিপিআই বলা হচ্ছে, সেই হারে দিয়ে দেওয়া। কারণ বারবার রাজ্য বিজেপির সব নেতাই বলেছেন যে আমরা ক্ষমতা এলে কেন্দ্রের ঘোষণার দিন থেকে কেন্দ্রের হারে দিয়ে দেব, এর ব্যতিক্রম হবে না। এটা আমাদের দাবি থাকবে। 8ম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার গঠন করেছেন প্রথম বিজেপি সরকার, অসমে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যাকে আমি অভিনন্দন আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি। 8ম বেতন কমিশন গঠন করেছেন। আমাদের রাজ্যে এটা 8ম বেতন কমিশন নয়, এটা 7ম বেতন কমিশন। 8ম বেতন কমিশনের সমতুল। এটাও ক্ষমতা এলে অবিলম্বে গঠন করার দাবিটাও রেখেছি, এবং আরো কয়েকটি দাবি আমরা রেখেছি। এবং আমাদের দৃঢ় আশা, এই মামলা গড়াতে গড়াতে যদি বিজেপি ক্ষমতা এসে যায়, বিজেপি আমাদের ডিএটা দেবে। মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর ডিএ পাচ্ছেন না, মানে আপনারা ধরেই নিয়েছেন যদি সরকার নতুন আসে, বিজেপি যদি আসে তবেই আপনারা পাবেন, নতুবা যেরকম চলছে তেমনই। না হলে যেটা হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার ফিরে আসেন, দুর্ভাগ্যজনক। ভারত, পশ্চিমবাংলার কোটি কোটি মানুষের বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত হিন্দু মানুষ যারা এক জেলা থেকে আরেক জেলায় পালিয়ে যেতে হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃতদেহ মানে খুন করতে এতটুকু দ্বিধা করেনি এই সমস্ত সমাজ বিরোধী একটি বিশেষ সম্প্রদায়ের লোক কিংবা বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা, এবং তাদের মদত করেছে তৃণমূলের কাউন্সিলর, বিধায়কেরা, জনপ্রতিনিধিরা। তো এদের যারা অত্যাচারিত হয়েছে, যারা মারা গেছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মা কাঁদছে, এর জবাব এবার পড়বে। কিন্তু তাতেও যদি এবার আবার তৃণমূল সরকার ক্ষমতা আসে, তাহলে তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হবে না, সরকারি কর্মচারীদের অবস্থা খুব খারাপ হবে। সেক্ষেত্রে আমাদের মামলা আরো টানতে হবে। এবং শেষমেশ যেটা আপনাদের বলেছি, রাজ্য সরকারকে দেউলিয়া ঘোষণা না করা ছাড়া আমাদের আইনি লড়াই থেকে শেষ হবে না। আর বিজেপি ক্ষমতা এলে আমাদের বলা আইনি লড়াই আর চালাবার দরকারই পড়বে না। এটা আমাদের কোনো গল্পও নয় কিংবা কল্পনা নয়। এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতা এলে ডিএ নিয়ে, পে কমিশন নিয়ে আর সরকারি কর্মচারীদের অভিযোগ থাকবে না। এতদিনের হতাশা
দূর হয়ে যাবে, এটা আমাদের ধারণা। আর যদি দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল সরকার আসে, তাহলে আমাদের মামলা আরো টানতে হবে এবং এই সরকারকে দেউলিয়া ঘোষণা না করা পর্যন্ত মামলা শেষ হবে না। সরকার দেউলিয়া ঘোষণা হওয়ার আগে তো আপনারা এই মামলা টানতে টানতে আপনারাই দেউলিয়া হবেন। আমরা তো দেউলিয়া হয়ে গেছি। আমরা ছাপোষা মানুষরা, আমরা টাকা দিয়েছি 3টে সংগঠন। পরবর্তী যেমন আমরা সরকারি কর্মচারী পরিষদ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, এই 3টে মূল মামলাকারী সংগঠন সুপ্রিম কোর্টে আপনার সংগ্রামী যৌথ মঞ্চ এসছে। এদের টাকা তো নিশ্চয়ই কোনো ব্যবসায়ী দিচ্ছে না এই 4টে সংগঠনকে, কিংবা কোনো যারা কালোবাজারি করে তারাও দিচ্ছেন না। ব্ল্যাক লিস্টেড কোনো লোক টাকা দিচ্ছেন না, দিচ্ছেন তো সেই কর্মচারী শিক্ষকেরাই। শিক্ষক কর্মচারীরা কত দেবে? 4টি সংগঠনকে তারা টাকা দিচ্ছে, তাদেরই তো আজকে খুব খারাপ অবস্থা। তবু আশায় বুক বেঁধে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। দরকার পড়লে আমরা অর্থ সাহায্য করলে তারা দিতে কার্পণ্য করছেন না। তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষাই আমার নেই। তারাই আমাদের লড়াই করার মূল শক্তি। আমরা বলছি যে আমরা এতদূর লড়ে এসেছি 10 বছর ধরে, 3টে সংগঠন, মূল 3টে সংগঠন, আপনারা আমাদের সঙ্গে আরেকটু থাকুন, আমরা শেষ দেখেই ছাড়বো। এবং আজও বলছি, বিজেপি এ রাজ্যে ক্ষমতা এলে ডিএস নিয়ে কোনো সমস্যাই থাকবে।